ঠিক আছে, দুটো তো ইউজ করিনি আমি। নিউট্রেজেনাটা সবসময় ইউজ করেছি, মানে আমি এতদিন যাবত আমি নিউট্রেজেনাই বেলা স্কিন কেয়ারের এই দুটো জিনিস, মানে এটা তো চুলের হেয়ার মাস্ক, এটা অর্ডার করেছি, আর এই ফেস ওয়াশটাকে। এই যে আমি বেরোনোর আগে না, আজকে হচ্ছে ডিমের অমলেট করে ঝোল করব, তো সেটার জন্য এখানে আলু। Hi everyone, good morning, welcome back to Purely with us family and to a new vlog. তো আজকে হলো স্যাটারডে, আর আজকে আমাদের অফিস তো নেই, যেটা আমি প্রত্যেকদিন বলি আজকে আমাদের অফিস আছে, কিন্তু আজকে আমি বলবো যে আজকে আমাদের অফিস নেই। তো আজকে দুজনেই আমরা ঘরে আছি, আজকে ছুটি আমাদের। তো আজকে সারাদিনে কি কি করছি, আজকে অনেক কিছু কাজ আছে আমাদের দুজনেরই করার, আর আরেকটা জিনিসও আছে যেটা আমি পরে তোমাদেরকে ব্লগের মধ্যে বলবো। তো যাই হোক, চলো আজকের দিনটা তাহলে, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি, অ্যান্ড উই হোপ কি তোমাদের দিনটাও যাতে খুব খুব ভালো যায়। তো হ্যাঁ, অলরেডি গীতার এখন সকালবেলা ওঠার পরে না, আজকে আমরা একটু লেট করে উঠেছি, কারণ আজকে শনিবার, একটুখানি ঘুমটাকে কমপ্লিট করে আরাম করে তারপরে উঠেছি। তো ওঠার পরে তো আমার ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, গীতানো ফ্রেশন আপ হয়ে গেছে, আর ও অলরেডি রান্নাঘরে চলে গেছে আমরা যে ব্রেকফাস্টটা আজকে করব সেটা বানানোর জন্য। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি যে গীতান ব্রেকফাস্টে কি বানাচ্ছে। গুড মর্নিং। তো আমরা এখন ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি। আর কি বানানো হচ্ছে, যেটা আমাদের স্পেশালিটি হলো চিজ অমলেট, আর তার সাথে চা, ব্রেড টোস্ট। হ্যাঁ, এই ডিমগুলোর বেশ কালারটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের, তাই দেখছিলাম কুসুমটা পুরো অরেঞ্জ কালারের। হ্যাঁ, বাট এটা হাঁসের ডিম না, এটা মুরগির ডিমই, বাট এটা একটু অরেঞ্জ কালারের হয় কুসুমগুলো। অরেঞ্জ কালারের হয়। আর এইটা এখন আমরা বানাবো চিজ অমলেট। মনে হচ্ছে ডিমটা কম পড়ে গেল, তিনটে দিকে তো ঠিক আছে। ঠিক আছে, দুটোই তো পাউরুটি। হ্যাঁ, দুটো দিন। ব্রেডগুলো শাকা হয়ে গেছে? হ্যাঁ, ব্রেডগুলো শাকা হয়ে গেছে। এই যে 4টে ব্রেড, এই স্যান্ডউইচ বানানো হবে। আর টোস্ট করা হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। আর এখানে চা হচ্ছে। ও হ্যাঁ, চাও বসিয়ে দিয়েছি। মিষ্টি দিয়েছিস তো? হ্যাঁ, মিষ্টি দেওয়া হয়ে গেছে। আমার একটু মিষ্টিটাই চিন্তা, মিষ্টিটা একটু ভালো, বেশি না হলে আমার ভালো লাগে না ঠিক। আর এই চিজ অমলেটের হলো একটা হলো যে অমলেটের মধ্যে নুন দিতে নেই। নুন যদি দাও তাহলে বেশি নুনটা হয়ে যায়। চিজ যদি যায় ওর মধ্যে, চিজটা অলরেডি সল্টি থাকে, তো ওই জন্য ওর মধ্যে আর নুন দিতে লেগে আছে প্যাকেটেও। হ্যাঁ, ওটা ছিঁড়ে ছিঁড়ে ডাল একটু পরে দেবো। আচ্ছা, তো এই যে আমাদের হচ্ছে এখন চিজ অমলেট, চিজগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। একটু পরে গরমে গরমে এগুলো মেল্ট হয়ে যাবে। নিয়ে আমাদের ব্রেকফাস্ট করা হবে। চাটা মনে হচ্ছে হয়ে এসছে, একটু ফুটুক তারপরে হয়ে যাবে। তো আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেল। কিছুক্ষণ বসেছিলাম, আমরা টিভি দেখছিলাম, নিউজ দেখছিলাম, আরও এদিক ওদিক একটু ব্লগ দেখছিলাম। তো এখন দেখছো রেডি হয়ে গেছি, মানে সেরকম কিছু রেডি না, তাও একটুখানি বেরোবো এই সামনেই। মেঘনার কিছু কাজ আছে, ও পার্লারে যাবে, একটু একটু কি করানোর আছে ওর, তাই পার্লারে যাবে, তাই এখন রেডি হয়ে বেরোচ্ছি। আর কোথায় ও? ওই যে কি করছে, ও লিপ বাম লাগাচ্ছে। হ্যাঁ, আমি হলো আসলে একটুখানি থ্রেডিং করাতে যাব। থ্রেডিংটা আমার অনেক দিন থেকে মানে অনেক দিন থেকে করানোর ছিল, তো ওটা আমার মানে ডিউ ছিল আর কি। তারপরে আজকে হচ্ছে বিকালবেলা আমি হলো আসলে যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোরে। তো আমি মানে যাচ্ছি হলো আমার দিদির বাড়িতে, তো তার জন্য এবার আজকে বিকালে বাস, আমি যাচ্ছি। তো তার জন্য ভাবলাম যে না, যাই গিয়ে একটু বেরিয়ে থ্রেডিংটা করে আসি। আর হচ্ছে দুপুরের জন্য না, টুকটাক যে খাওয়ার জন্য যে লাঞ্চের, ওটার কাটাকাটিটা আমি এতক্ষণ করছিলাম, করা হয়ে গেছে, কেটে রেখেছি, এখনো বানাইনি। একবার আসি ঘরে, তারপরে আসার পরে রান্নাটা করব, কারণ এখানে আবার পার্লারগুলো না, মানে যেগুলো ছোট ছোট দোকান, যে পার্লার বাড়ির সামনে যেগুলো আছে, ওগুলো হলো বন্ধ হয়ে যায়, মানে দুপুরবেলা কি 12-1টার দিকে বন্ধ হয়ে যায়। তো ভাবলাম যে না, তার আগেই বরং আমি চলে যাই, এখন গিয়ে নিয়ে আগে কাজটা করে আসি বাইরে, তারপরে হচ্ছে ঘরে এসে রান্না বান্নাগুলো করবো। তো তার জন্য রেডি হয়ে গেছি, তো চলো যাই এবার। তো এই যে আমি বাড়িতে এসে গেছি, এসে নিয়ে ড্রেস চেঞ্জও হয়ে গেছে, আর থ্রেডিংটাই শুধু করাতে গেছিলাম, তাও বাড়ির সামনে দুটো পার্লারে গেলাম, দুটো পার্লারই বন্ধ ছিল, মানে ক্লোজড দেখাচ্ছে, মানে লেখা ছিল বাইরে। আর তারপরে আরেকটুখানি আগিয়ে গিয়ে ওখানে আরেকটা ওরকম পার্লার ছিল, তো ওখানেই গেলাম, গেলে জাস্ট থ্রেডিংটাকে করিয়ে নিলাম, নিয়ে এসে গেছি বাড়িতে। এবার আমাদের আসার পরেও অনেক কাজ আছে। এক তো রান্নাঘরের আমি এখন যাবো, গিয়ে লাঞ্চটা বানাবো, আর তার সাথে না আজকে সকালবেলা কিছু জিনিস না ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, ইনস্টামার্ট থেকে।
ওখান থেকে না আমি এই ডাভের এটা হলো একটা রিপেয়ার ট্রিটমেন্ট মাস্ক, মানে হেয়ার মাস্ক, এটা ডাভের। তো আমার কাছে এর আগে যেটা আমি ইউজ করতাম বি ব্লান্টে, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, তো ওটা আমরা ইউজ করতাম। তো ওটা হলো শেষ হয়ে গেছে, তো ভাবলাম ডাবের এটা, আর বেশি দামও ছিল না, এটা মনে হয় 120 রুপিস ছিল, 120 রুপিসই ইনস্টামার্টে ছিল তখন, না মানে কোনো একটা ডিসকাউন্ট চলছে মানে ছিল আর কি। তো অনেকটা লোয়ার প্রাইসে আমি এটা পেয়েছি, দেখতে পেলাম, তো আমি এটা কিনেছি এটা। তো আজকে লাগাবো, তার জন্যই আমার এটা নেওয়া। আর তার সাথে না এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। এটা হলো প্লামের রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইড ফেস ওয়াশ। আমি প্লামের ফেস ওয়াশ আগে ট্রাই করিনি, মানে ইউজ করিনি। আমি নিউট্রোজেনাটা সবসময় ইউজ করেছি, মানে আমি এতদিন যাবত আমি নিউট্রোজেনাই ইউজ করতাম। তো আমার নিউট্রোজেনার ফেস ওয়াশটাও শেষ হয়ে গেছে। ও কি করছে এখানে? ও চালের ব্যাগটা কাটছে। তো নিউট্রোজেনার ফেস ওয়াশটাও আমার শেষ হয়ে গেছে, অলমোস্ট শেষ হয়ে এসেছে। তো এবার আজকে যেহেতু আমি যাব, তো তাই ভাবলাম যে চলে যাব। তো তখন মানে এখন তো নাইকাতেও আমি কালকে ভেবেছিলাম, কিন্তু আমি ভুলে গেছি নাইকা থেকে অর্ডার করতে, একদিনে এসে যেত। বাট তারপরে ভাবলাম ঠিক আছে, এখন তো আর কোনো অপশন নেই, ইনস্টামার্টে এটা পেলাম। এটারও সেম দাম। আমি নিউট্রোজেনার যেটা ইউজ করতাম ছোটোটা 50 ml যেটা, সেটা ইউজ করতাম, ওটা 179 রুপিস না 165-এ আমি নাইকাতে পেতাম। আর ওটার নর্মাল দাম হচ্ছে 179 রুপিস। আর হলো এটারও সেম, এটা হচ্ছে 175 রুপিসে আমি পেলাম। ছোটোটাই নিয়েছি কারণ ফার্স্ট টাইম ট্রাই করব। তো যদি ভালো লাগে তাহলে আমি আবার এটা ইউজ করতে পারবো। তো হ্যাঁ, এটা হলো প্রথমবার আমি ইউজ করবো এই ফেস ওয়াশটা প্লামের। আমার ভালোই হয় মনে হয়, কারণ আমি প্লামের হচ্ছে যে রাইস ওয়াটার টোনারটা আছে সেটা আমি ইউজ করি, নিয়াসিনামাইড রাইস ওয়াটার টোনার যেটা, সেটা আমি ইউজ করি। তো সেটা আমি বহু মাস ধরে, আমি 6 মাস মানে 1 বছরও হয়ে গেছে আমি ইউজ করি ওটা। তো ওটা আমার বেশ ভালো লাগে, তো এটাও মনে হয় ভালোই হবে। তো এই দুটো জিনিস আমি হচ্ছে সকালবেলা স্কিন কেয়ারের, এই দুটো জিনিস, মানে এটা তো চুলের হেয়ার মাস্ক, এটা অর্ডার করেছি, আর এই ফেস ওয়াশটাকে অর্ডার করেছি। তো আমি এবার রান্নাটা বসিয়ে নিয়ে তারপরে এটা হেয়ার মাস্কটা ট্রাই করব। আমিও লাগাবো, গীতানকেও লাগিয়ে দেবো। তো এটাও আমাকে লাগানোর আছে, অনেক কাজ আছে। তার থেকেও সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমি যে যাচ্ছি, আমার প্যাকিং এখন অবধি হয়নি, মানে আজকে বিকালেই আমার বাস, তো প্যাকিং এখনো করিনি। তো রান্নাটা বসিয়ে নিয়ে তারপরেই সব কিছু করবো। তো যাই হোক, এই যে আমি বেরোনোর আগে না আজকে হচ্ছে ডিমের অমলেট করে ঝোল করব। তো সেটার জন্য এখানে আলু লঙ্কা কেটে রেখেছি, এটা হচ্ছে পেস্ট করব। এখানে আলু আছে, আদা আছে, আর লঙ্কা আছে। তো ডিম 4টা ডিম নিয়ে আয়। তো ডিম দিয়ে হলো অমলেট করে ঝোলটা করব। আর এদিকে আমি ভাতের চালও ধুয়ে রেখেছি, এটা আমাদের ভাত অল্প আছে, এটা ভাতের দিতে হবে। আর ভাতের চাল ধুয়ে জলটাও রেখেছি, এটা হলো গাছে দিব। তো এটা রেখে দিয়েছি। তো যাই হোক, কড়াই আমি বসিয়ে দিয়েছি, এবার রান্নাটাকে স্টার্ট করি। এই যে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে দেখো, এটার হচ্ছে কালারগুলো, কুসুমের কালারগুলো পুরো হচ্ছে অরেঞ্জ কালারের, বাট এটা হাঁসের ডিম না, নর্মাল মুরগির ডিমই। তো এটা অমলেট করা হবে এখন, তারপরে ঝোল হবে। তো তার জন্য গীতান এই ডিমটাকে রেডি করছে। এই যে মেঘনার এখন লাগানো হয়ে গেছে, পুরো চুলে ভালো করে লাগিয়ে নিয়েছি। নিচের দিকগুলোতেও চুলটা একটু প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম জল দিয়ে, তারপরে মানে স্প্রে বোতলে করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে এই পুরো চুলের এই পুরো লেন্থে লাগানো হয়ে গেছে আমার। আর গীতানকেও লাগিয়ে দিয়েছি। এই যে আমারও লাগানো হয়ে গেছে, হ্যাঁ এই যে এখানে মাথার উপরে। আর এই যে বক্সটা এরকম দেখতে বেশ কিউট টাইপের এসেছে। আমি যেটা প্রথমবার ইউজ করছি, প্রথমবার দেখলাম চুল লেগে আছে আমার। যাই হোক, এই যে এরকম ছোট টাইপের এসেছে, টাবের মতো, ভালো বেশ, দেখি লাগিয়ে কেমন হয়। তো এই যে আমার ডিমের ঝোলটা, এটা অলমোস্ট হয়ে এসেছে। তো আর 15-10 মিনিটে হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেছে সবই, আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো আমি অমলেট করে এখন ছেড়ে দিলাম, অমলেটটা আগেই করা হয়েছিল। তো ওটা এখন ঝোলে দিয়ে দিয়েছি। তো আর এখন একটু ঢেকে রেখে দেবো 5 মিনিট, তারপরে এটা নামিয়ে নেব, হয়ে যাবে। আর তারপরে ভাতটা বসাবো। আর এদিকে আমাদের মাথায় তো হেয়ার মাস্কটা তো লাগানো হয়ে গেছে। তো গীতান ওই বসে একটু টিভি দেখছে, আর আমি হচ্ছে এখন একটু ঘরটাকে পরিষ্কার করে নেব। আর প্যাকিংটা ভাবছি একটু পরে করব, মানে আমি ভাবছি স্নান টান করে তারপরে পরে প্যাকিংটা করব। আর এইখানে আমার এই যে ঘরে যেটা আমি দইটা লাগাই ফেস মাস্ক, মানে মুখে লাগাই, তো এটা ভাবছি এখন একটু লাগিয়ে তারপরে একটু ঘরটাকে পরিষ্কার করে নেব।
তো আমার ডিমের ঝোল তো বানানো হয়ে গেছে। এবার আমি দেখো এতগুলো বাটিতে এটাকে ভাগ করেছি। এটা হলো আমরা এখন খাবো দুপুর বেলার জন্য। এটা হলো আমি রাত্রেবেলা বাসে যাব, তো বাসে আমি নিয়ে যাব, এটার সাথে ভাত নিয়ে যাব। আর আজকে রাত্রে গীতান বাইরে থেকে খাবে বলেছে, তো এই দুটো হচ্ছে ওর কালকে দুপুর কালকে রাত্রি, প্লাস সোমবার দিন অফিস আছে, তো সোমবার দিনের টিফিনের জন্য আমি এটা ঢুকিয়ে দিয়েছি। আমি একটু বেশি করে বানিয়েছিলাম, অনেকগুলো আর সবগুলোতেই ডিম আছে, তো একটু বেশি করে আমি ঝোল আলু পেঁয়াজ সব কিছু দিয়ে বেশি করে বানিয়েছি যাতে একটু বানিয়ে যেতে পারি। তো তাও আমাকেও বলেছিল লাগবে না, তাও স্টিল আমি হচ্ছে বানিয়ে দিয়েছি। এগুলো এতগুলো বাটি হয়েছে, এবার আমি এগুলোকে সব ঢেকে ফ্রিজে রাখবো। আর ভাতটাকেও এখানে বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আমাদের স্নান রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর ওই মাথায় যেটা লাগিয়েছিলাম ওটাও সব হয়ে গেল আমাদের, নিয়ে স্নান ফান করে রেডি হয়ে বসলাম। এই এখন আমাদের লাঞ্চটা রেডি হয়ে গেছে। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছ 3:30 বাজে, আর আমাদের লাঞ্চ হচ্ছে এই যে রাইস, আর এখানে ওই যেটা ডিমের কারি বানানো হয়েছে, ডিমগুলো ভেতরে আছে দেখা যাচ্ছে। হ্যাঁ এটা আলুই দেখা যাচ্ছে। আর একটু ভাবলাম একটু পাঁপড় ভেজে নিই, তো ওটা কম তেলে পাঁপড় ভাজা হয়েছে বলে একটু পুড়ে পুড়ে গেছে, তো তাও ঠিক আছে। তো মেঘনার চোখটা লাল হয়ে গেছে আবার শ্যাম্পু করে, তাই ও বললো যে তুই দেখিয়ে দে, আমি পরে আসবো ভিডিওতে। তো ঠিক আছে, তাহলে আমরা এখন লাঞ্চ করি, আর তারপরে আর প্যাকিংটাও বাকি আছে। তো প্যাকিংটা আমরা নেক্সট ব্লগে দেখাবো। এখন আমরা এই ভিডিওটা এখানে এখান অব্দি রাখি লাঞ্চটা করে। আর নেক্সট ভিডিওতে, কামিং আপ ভিডিওতে তুমি দেখতে পারবে যে মেঘনারা, মানে তোমরা মেঘনারা কিসব বলছি, তো তোমরা দেখতে পারবে যে মেঘনা ব্যাঙ্গালোরে যাচ্ছে, ওটা ট্রাভেল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগে কিছু ভালো লেগে থাকলে ডু লাইক এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও কেমন লাগলো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই, গুড নাইট। হ্যাঁ, মাই গুড নাইট না, সরি, টিল দেন বাই বাই বাই। হ্যাঁ।